কি আমরা একটা একটা করে হচ্ছে ম্যাথ সলভ করি। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আমরা হচ্ছে নেওয়া ট্রাই করেছি, যেগুলো অলরেডি বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন ইনস্টিটিউশনের অ্যাডমিশন টেস্টে একাধিকবার আসছে। ঠিক আছে, একাধিকবার কিন্তু এগুলো আসছে। সো প্রথম যে ম্যাথটা আছে 2x plus 3y minus 4 equal 0, x cos alpha plus y sin alpha equal p, একই সরলরেখা নির্দেশ করলে p এর মান কত। সো এই ম্যাথটার বেসিকটা কি জানো, যে দুইটা সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে তাদের x y এবং কনস্ট্যান্টের অনুপাতটা হচ্ছে সমান হয়। তো বেসিক্যালি এখানে x এর সহগ আছে 2, এখানে y সহগ আছে 3, এখানে কনস্ট্যান্ট আছে হচ্ছে -4। বা বেসিক্যালি এটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই, দেখো এই যে 2x plus 3y এটা ইকুয়াল টু হচ্ছে 4 হয়ে যাবে। আর এখানে আমাদের যেটা আছে দেখো, এই x এর সাথে আমাদের সহগটা আছে হচ্ছে cos আলফা, এবং এইখানে আমার y এর সাথে সহগটা আছে হচ্ছে sin আলফা ইকুয়াল টু আমাদের কি p। তো বেসিক ফরম্যাটে ম্যাথটা যদি তুমি করতে যাও, তুমি যেটা করতা যে x এর সহগের যে অনুপাতগুলো আছে এইটা ইজ ইকুয়াল টু y সহগের যে অনুপাত আছে সেইটা, এবং ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কনস্ট্যান্টের অনুপাতগুলা। বাট ভাইয়া এই প্রসেস তুমি যখন করবা, এটার সাথে এটা কম্পেয়ার করে x cos আলফার একটা ইকুয়েশন বের করবা, এটার সাথে এটাকে হচ্ছে কম্পেয়ার করে sin আলফার একটা ইকুয়েশন বের করবা, এরপরে দুটো সমীকরণটাকে সলভ করে আলফার মান বের করে বসিয়ে দিয়ে পি এর মান বের করা। এই প্রসেসে যদি ম্যাথ করতে যাও, তোমার চান্স পাওয়া মানে একদম কি বলবো অসম্ভব হয়ে যাবে। প্রত্যেকটা ম্যাথ করতে হবে 10 সেকেন্ডে। তুমি এরকম যদি একটা ম্যাথ করতে 2 থেকে 3 মিনিট লাগাও, তার থেকে বড় কথা তুমি যাতে স্পেসই পাবে না। তাহলে দেখো এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমরা কেমনে 10 সেকেন্ডের মধ্যে করতে পারি। সো মনে রাখো এই ফরম্যাটে যতগুলো ম্যাথ আসবে প্রত্যেকটা ম্যাথ করবো আমরা একটা মাত্র স্পেশাল শর্টকাট দ্বারা, এবং সেইটা হচ্ছে আমাদের কি বলতো, সেইটা হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে মডুলাসের উপরে থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টটাকে আমরা হচ্ছে রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার শক এবং ওয়াই স্কোয়ার শক দ্বারা ভাগ করে দিব। ট্রাস্ট মি ম্যাথ তোমার হয়ে যাবে। তো কেমনে হবে, তো এখানে দেখো যে কনস্ট্যান্টের মান কত, এখানে কনস্ট্যান্টের মান আমার আছে হচ্ছে 4। ঠিক আছে, কেমনে 4, ওই যে ইভেনচুয়ালি আমরা -4টাকে যখন ইকুয়ালের এই পাশে দিয়ে দেবো তখন সেটা 4 হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্টের মান হচ্ছে আমার 4, নিচে হবে হচ্ছে রুট ওভারের মধ্যে এক্স স্কোয়ার সহগের স্কোয়ার এবং ওয়াই এর সহগের স্কোয়ার। সো এটা হবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। সো ইভেনচুয়ালি তুমি অ্যানসারটা কি পাবে, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, মানে কত √13। তাহলে 4 ভাগ হচ্ছে √13, এটাকে ভাইয়া তুমি মডুলাস করা যাই করো, তোমার অ্যানসারটা 4 ভাগ √13ই হবে। কয় সেকেন্ড লাগছে, 10 সেকেন্ডও লাগার কথা না। সো আমার এইটার সঠিক অ্যানসারটা হবে হচ্ছে সি। ওকে, এই টাইপের যত ম্যাথ তোমাকে দিবে ভাইয়া, ঢাকা ভার্সিটিতে এটা মানে বেশ কয়েকবার আসছে, এইচএসসি তে আসে, সব ইউনিভার্সিটিতেই জিএসটি বলো এগ্রিকালচার বলো যেখানে বলো প্রত্যেক জায়গায় তুমি এই ম্যাথটা হচ্ছে দেখবা যে অহরহ হচ্ছে আসে। সো এইভাবে এই ম্যাথটা হচ্ছে তোমরা করে ফেলবা। শর্টকাট হচ্ছে কনস্ট্যান্ট ডিভাইড বাই এক্স এর সহগের স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই এর সহগের স্কয়ার। কনস্ট্যান্ট হচ্ছে আমার 4, এক্স এর সহগ হচ্ছে আমার 2, ওয়াই এর সহগ হচ্ছে 3। সুন্দর মতো ভ্যালু ইনপুট করে দিব, এখান থেকে আমার ইজি পিজি ভাবে অ্যানসারটা চলে আসবে কত, 4 ডিভাইডেড বাই √13। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তারপরের ম্যাথে আমরা চলে